কোন কথার কি মানে হবে, কোন কথা কিভাবে ব্যাখ্যা করা হবে, সেসব যখন কিছুই জানা নেই, তাহলে প্রয়োজনীয় কথাটা যতটা পারা যায় সংক্ষেপে বলে নিজের দায়িত্ব কর্তব্যের জায়গায় ঠিক থেকে বছরগুলো কাটিয়ে দিলেই হয়। প্রয়োজনীয় অতিরিক্ত কথা না বললেই হলো। যেখানে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি হয় কথার জন্যে, সেখানে কথা কম বলে অশান্তি এড়ানোটাই ভালো। আর গল্প আড্ডা ইয়ার্কি ফাজলামি সেই দিন হবে যেদিন নিজেদের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে যে না, একটা কথা বলেছে মানে সেটা ভালোভাবেই বলেছে, ইয়ার্কি ফাজলামি করার জন্য বলেছে, কাউকে ছোট করার জন্য বা ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য বলেনি। সেই বিশ্বাসটা আসলে তারপর মানুষের সাথে গল্প আড্ডা ইয়ার্কি ফাজলামি এগুলো করাই ভালো। কিছু মানুষ এমনও আছে যারা নিজেরা যখন ইয়ার্কি ফাজলামি করবে তখন সেটা খুব ভালো, আর যখন অন্য কেউ সেই ইয়ার্কি ফাজলামিগুলোর উত্তর দেবে তখন তারা সিরিয়াস হয়ে এমন অশান্তি শুরু করবে, মনে হয় ওখানে দাঁড়িয়ে নাক কান মুলে শপথ করি যে জীবনে আর কোনোদিনও কারোর সাথে ইয়ার্কি ফাজলামি করার মতন ঝামেলায় জড়াবো না। তাই ঘুরে ফিরে সেই একই কথা আসে, প্রয়োজনীয় কথাটাও যতটা পারা যায় সংক্ষেপে ছাড়াই ভালো। আর মানুষ সামাজিক প্রাণী, দুটো মানুষ পাশাপাশি থাকলে তাদের মধ্যে কথা হবে, কথা না বলে মানুষ থাকতে পারবে না। তাই কথা এড়ানোর বা অশান্তি এড়ানোর একটাই রাস্তা, যত পারা যায় প্রয়োজনীয় কথার বাইরে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলতে হবে। যতটা পারা যায় ভুল বোঝাবুঝি এড়িয়ে নিজেদের মধ্যে কথা পরিষ্কার করে বলা ভালো। একটা কথা বলে সেই কথার কারণ ব্যাখ্যা করে বলাগুলো ভালো।